কত বড় সাহস! হ্যাঁ, আবার মুজিববাদকে তারা ফিরে আনতে চাচ্ছে। এরা আসলে যৌনকর্মী আমাদের বাংলাদেশের, বুঝছেন? এদের মানে মানবতা, লজ্জা শরম কিচ্ছু নাই। এটা আমার নতুন করে ভালো লাগবে কেন? সংসার তো গত 17 বছর হয়েছে এবং হাসিনা সরাসরি বলেছে আমি মোদিকে যা দিয়েছি বলে আপনি শুধু ওটা মনে করেন না যে দেশের সংসদ মানে দেশের ধন সম্পত্তি দিছে। সে বলছে গত 17 বছর আমি অনেক কিছু দিয়েছি, মোদি আমাকে ভুলতে পারবে না, এবং সেটা প্রমাণও হয়েছে। এটা তো আমাদের চেয়ে আপনারা আরো ভালো জানবেন। ঠিক আছে, যে আপনি প্রশ্নটা করলেন না শেখ হাসিনা ইয়াতে গেছে, এটা আমার নতুন করে ভালো লাগবে কেন? সংসার তো গত 17 বছর হয়েছে এবং হাসিনা সরাসরি বলেছে আমি মোদিকে যা দিয়েছি বলে আপনি শুধু ওটা মনে করেন না যে দেশের সংসদ মানে দেশের ধন সম্পত্তি দিছে। সে বলছে গত 17 বছর আমি অনেক কিছু দিয়েছি, মোদি আমাকে ভুলতে পারবে না, এবং সেটা প্রমাণও হয়েছে। সে যে দিয়েছে সেটা তো আমরা দেখেছি। যখন এই যে এত বড় বিপ্লবের পরে সে লন্ডনে যেতে পারতো, আমেরিকা যেতে পারতো, এবং আমাদের কিন্তু একটা পলিটিক্যাল আছে, পলিটিক্যাল ব্যক্তিদেরকে অন্যান্য রাষ্ট্রে জায়গা দেওয়া হয়, কিন্তু কোথাও না গিয়ে সেই ওইখানেই যাওয়া, আবার কলকাতায় অফিস খোলা, ওটা কি কিছুটা মনে হচ্ছে না? এই যে দেখতেছেন, এই যে আমাদের এই যে মানে আমরা যাদেরকে এখানে 40 জনকে উপস্থাপন করেছি, প্রথমেই কথা হলো মানে মিডিয়া মানে শেখ হাসিনার যে মিডিয়া পলিটিক্স, এটা অনেক বড় একটা পলিটিক্স, অনেক বড় একটা গ্রুপ। সবাইকে আমরা এখানে আনিনি, মাত্র 40 থেকে 42 জনকে আমরা এখানে এনেছি, এবং উদ্দেশ্য এই 40 থেকে 42 জনকে দিয়ে সবাইকে করা, এবং আমরা আস্তে আস্তে ইনশাল্লাহ আমরা সবাইকে এখানে উপস্থাপন করব। আসলে এরা তো 15 আগস্ট সকালবেলা মুজিববাদকে আনার চেষ্টা করেছে। আপনারা দেখেছেন, আর বাংলাদেশে সবাই দেখেছে, আমরা 14 আগস্ট রাত্রে অর্থাৎ 15 আগস্ট ঠিক 12টা 1 মিনিটে একটা গরু জবাই দিয়েছি বাকশাল নামে। আমরা বাকশালকে বাংলাদেশকে আবার আসতে দিব না। আমরা প্রায় 12টা সংগঠন মিলে বিপ্লবী ছাত্র জনতা ব্যানারে এই উত্তরা শহীদ মীর মুগ্ধ মঞ্চে আমরা একটা গরু জবাই দিয়েছি বাকশালকে 15 আগস্ট রাত 12টা 1 মিনিটে। আমরা তখনই মুজিববাদকে কবর দিয়ে দিয়েছি। এরপরে তারা কেউ আইসা এই বেহায়া মানে যারা যৌনকর্মী এদেশের যুব সমাজকে যারা বিভ্রান্ত করতেছে বিভিন্ন ইয়ার মাধ্যমে, এরা এইসব পরে আমাদের মুজিববাদকে আনবে, মুজিববাদের একটা সফট কর্নার মানে পয়দা করার চেষ্টা করবে। এটাই দেশের বিপ্লবী ছাত্র জনতা এত সহজে মেনে নেবে না। আমরা সোজা কথা বলতেছি, দেখেন আমাদের বিপ্লবী ছাত্র জনতার প্রত্যেকটা ক্ষেত্রে আমরা গত 1 বছর বলে এসেছি, সরকার কর্ণপাত করেনি। সর্বশেষ ওয়ার্নিং আমরা দিচ্ছি, এই যে মুজিববাদের যারা কালচারাল বাকশাল ছিল, মানে আমরা সরাসরি এটার নাম দিয়েছি কালচারাল বাকশাল, মানে যারা কালচারালভাবে বাকশাসকে ফেসিজমকে আবার আসার চেষ্টা করতেছে, এদেরকে যদি আগামী 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করা না হয় কিংবা কোনো ব্যবস্থা না নেওয়া হয়, এবং পরবর্তীতে যদি বাংলাদেশের বিপ্লবী ছাত্র জনতা কোনো মব সৃষ্টি করে, যেটা মানে কোনো কিছু করে, আর যেটা আমাদের এই যে এলিট সুশীল সমাজ আপনাদের মিডিয়ার টকশোতে গিয়ে বলবে মব, তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, পরবর্তী যদি আমাদের বিপ্লবী ছাত্র জনতা কোনো মব সৃষ্টি করে, তারা যেন মবের বয়ান আমাদেরকে না শোনায়। আমরা এখনই ওয়ার্নিং দিয়েছি, আগে থেকেই ওয়ার্নিং দিচ্ছি, অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। যদি এত দ্রুত ব্যবস্থা গ্রহণ না করেন, আর এরপর আমি বললাম তো যে আমাদের যদি কোনো মব সৃষ্টি হয়, তাহলে আমাদেরকে মবের বয়ান শোনায়েন না। শেখ হাসিনা দেশটা ছাইরা যাইতে পারছে দিল্লি পর্যন্ত, অন্তর্বর্তী সরকার কিন্তু আমাদের দেশের ভিতরে। জনগণ যদি যায় ওখানে, দেশ ছাইরা দিল্লিও না আমেরিকা কোথাও যেতে পারবে না, জনগণ পিষা ফেলবে একদম সংসদ ভবনে। কাকে কাকে আজকে এখানে একাধিক ব্যক্তিকে, যেমন এই যে এখানে আমাদের এই সাকিব খান, আপনাদের আমাদের যুব সমাজের নষ্ট যুব সমাজ, যারা বিকৃত মেধা বিকৃত যে যুব সমাজ, এদের আইডল সাকিব খান। এবার আমাদের সাকিব আল হাসান, এবার একাধিক নায়িকা জয়া হাসান, আর অনেকে আছে, এদের সবাইকে আমরা আনার চেষ্টা করছি। আমি এখানে শুধু যে আমরা অভিনেত্রীদের কাছে এরকম না, অনেকে আছে আপনাদের মতো সংবাদকর্মী যারা গত 17 বছর ফেসিজমকে জিয়ে রেখেছে। আপনারা সেটার বিরুদ্ধে ছিলেন, আমাদের চেয়ে আপনারা ভিতরে খবর আরও ভালো জানবেন। এই লোকগুলোকে আমরা এখানে এনেছি, এবং আমরা আস্তে আস্তে জাস্টিফাই করে প্রত্যেকটা লোককে জাতির সামনে আনবো, এবং এদের বিচার নিশ্চিত করতে হবে। যদি এদের বিচার নিশ্চিত না করা হয়, কথা একটাই, বিপ্লবী ছাত্র জনতা সুযোগ দেয় কিন্তু ছাড় দিবে না। যদি বিপ্লবী ছাত্র জনতা আবার জেগে ওঠে আর কোনো মবের সৃষ্টি হয়, তাহলে কেউ যেন আমাদেরকে পরে এসে মবের বয়ান, এলিট সুশীল সমাজের আমাদেরকে মবের বয়ান না শোনায়। জি, বিপ্লব চলমান, ইনকিলাব জিন্দাবাদ। এটা তো একটা বিকৃত মস্তিষ্ক, আমি তো আপনাকে আগেই বলেছি যে এগুলো যারা এখানে আছে এরা হলো বিকৃত মস্তিষ্ক। আমাদের এই যে ইন্ডাস্ট্রিটা, মিডিয়া ইন্ডাস্ট্রি বলতে আমি যে অভিনেতা এই সাইডটা বোঝাচ্ছি, এটা কতটা জঘন্য, বাংলাদেশে কতটা নিম্নমানের, এটা আপনাদের জানা আছে। গত 16 বছরে এই ইন্ডাস্ট্রিটার সাথে কী হয়েছে না হয়েছে আপনাদের জানা আছে। আমরা এটাকে কিছু মনে করি না, কিন্তু কথা হলো ওই যে এটা যদি বিচার না হয়, এটার বিরুদ্ধে যদি অন্তর্বর্তী সরকার কোনো ব্যবস্থা গ্রহণ না করে, পরবর্তী কোনো এলিট সুশীল সমাজ যেন মবের বয়ান আমাদেরকে না শোনায়। কথা একটাই, কোনো মবের বয়ান আমাদেরকে শোনানো যাবে না। বিপ্লবী ছাত্র জনতা গত 1 বছর সুযোগ দিয়েছে প্রত্যেকটা পক্ষ। আমরা খুবই কষ্ট পেয়েছি বিপ্লবী ছাত্র জনতা, যেখানে আমাদের এরকম কিছু
মানে অ্যাক্টিভিস্ট আছেন যারা 24-এর গণ-অভ্যুত্থানে অগ্রণী ভূমিকা পালন করেছেন, কিন্তু এই 25-এ 15 আগস্টে এসে তারা মুজিববাদকে আনার চেষ্টা করছে, মুজিববাদের জন্য একটা সফট কর্নার মানে সৃষ্টি করতেছে। এটা কেন আমি জানি না। যদি তাদের মানে তাহলে এখন দুইটা প্রশ্ন হতে পারে, তারা কি ওই সময় মুজিববাদের হয়েই কাজ করছে, নাকি তখন আসলে মুজিববাদের বিরোধী ছিল, কিন্তু এখন কোনো প্রোটোকল বা টেবিলের নিচের কোনো হাদিয়া তোহফার কারণে এগুলো হচ্ছে। কথা হলো হাদিয়া তোহফা তো নিতে পারেন, সব কিছুই করতে পারেন, কিন্তু বাংলাদেশের বিপ্লবের ছাত্র জনতা এই যে আমরা উত্তরায় সকল শুটিং হাউসে শুটিং করা নিষিদ্ধ করছে, এবং আমরা আশা করব সারা বাংলাদেশের প্রত্যেকটা শুটিং হাউসে শুটিং নিষিদ্ধ করে দেওয়া হোক। শুধু মানে সবার জন্য শুটিং নিষিদ্ধ। এই মানে এ করছে এ করে নাই অমুক ভালো তমুক ভালো মানতে চায় না, সব শুটিং বন্ধ থাকবে। যতক্ষণ মতো জাতির সামনে ক্ষমা না চাবে ততক্ষণ পর্যন্ত কোনো শুটিং স্পট চালু হবে না। এবং আমাদের যে মিডিয়া, এই যে এটা একটা বড় হলো কি ফলোয়ার্স সাবস্ক্রাইবার্স, এটা একটা বড় প্লাস পয়েন্ট। আমি চাই যে বাংলাদেশের প্রত্যেকটা বিপ্লবী ছাত্র জনতা এই যেই আমি গালি দিতে চাচ্ছি না, এই যে যারা মুজিববাদের সফট কর্নার মানে আনার চেষ্টা করতেছে ওইখানে গিয়ে সরাসরি আনফলো করবে এবং সরাসরি রিপোর্ট দিবে। প্রত্যেকটা বিপ্লবী ছাত্র জনতা যদি ঐক্যবদ্ধভাবে রিপোর্ট দেয়, হ্যাঁ পরে মুজিববাদের সফট কর্নার কি মানে ফেসবুক চালানোর হিসেবে মানে আইডি থাকবে না, পুরা বাংলাদেশ যদি ঐক্যবদ্ধভাবে রিপোর্ট দেওয়া শুরু করে ইনশাল্লাহ একটাইও থাকবে না।